নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, স্বাদ মতন নুন, আর এখানে অ্যাড করে দেবো সামান্য একটু চিনি। এবার এখানে শুকনো অবস্থায় একটু মেখে নেব। এবার এখানে অ্যাড করে দেব গরম জল দিয়ে এটা খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে, এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবার এখানে একটি পাত্রেতে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর এটা আমি হাত দিয়েই ম্যাশ করে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি, আর এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। তবে টমেটোর বীজগুলো আমি নিইনি, শুধু ওপরের অংশটা নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতন নুন, আর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। এবার এটা মেখে আমি নেব খুব ভালো করে। এটা মাখা হয়ে গেছে, সাইডে রেখে দেব। চলে যাব নেক্সট স্টেপে। এখানে গ্যাসের ওপরে আমি একটি হাতা নিয়ে নিয়েছি গোল, আর এর মধ্যে অ্যাড করে দেব বাটার। এখানে আমি 2 চামচ বাটার অ্যাড করেছি, আর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন, আর দিয়ে দেব গ্রেট করা আদা। বাটারের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব, ঠিক এভাবে। আপনাদের কাছে যদি এর থেকে বড় কোনো পাত্র থাকে তাতে করে নিতে পারেন। এটা খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা না থাকে। এটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুর মধ্যে এটা আমি অ্যাড করে দেব, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা পুড়ে গিয়েছে। এবার এটা আবারও মেখে নেব খুব ভালো করে। যেহেতু বাটার দিয়েছি, এর টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম হবে। আর ময়দাটা কিছুক্ষণ ঢাকার পরে একদম নরম হয়ে গিয়েছে। এগুলো আমি লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার লেচিগুলো আমার গোল গোল করা হয়ে গেছে। এবার চাটুতে একটু ময়দা দিয়ে এটা আমি পাতলা রুটির মতো বেলে নেব। তবে এটা যেন না খুব মোটা হয়, আবার খুব বেশি না পাতলা হয়। এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম বাটার আরে দিয়ে, সেইটা এখানে ঠিক এভাবে অ্যাড করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে অ্যাড করেছি। এবার এর চারিপাশটা হাতে একটু জল নিয়ে লাগিয়ে দেব। 2 সাইডতে ঠিক এভাবে মুড়ে দেব। দেওয়ার পর এই সাইড থেকে আবারও ঠিক এভাবে মুড়ে দেব। আর এভাবে আমি সবগুলো মুড়ে নেব বা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখতে লেগেছে। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। এগুলো ভাজার জন্য এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দেব ঠিক এভাবে। আর এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তেলটা চারিদিকটা এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার এগুলো আমি একবার উল্টে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর লাগছে। এভাবে এটা হালকা আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। আর এগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি। এগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আবারও এটা উল্টে দেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আমার ব্রেকফাস্ট বা টিফিন রেডি। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন।